মেদিনীপুরের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ঘরোয়া পদ্ধতিতে চাউমিন রান্না করে সবাইকে দেখাবো। কড়াইটা বসালাম, তারপর কড়াইতে জল দিলাম। সেই জলে চাউমিনটাকে সেদ্ধ করব, তাই লবণটা দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এই চাউমিন গুলো জলে ফেলে দিব, দিয়ে সেদ্ধ করে নেব। একটু ভেঙে দিই ছোট ছোট করে। বন্ধুরা, এবারে জল গরম হয়ে গেছে, চাউমিনটা এবারে জলে দিয়ে দিব সেদ্ধ করার জন্য। মনুমা, তোমার চাউমিন খেতে কিরকম লাগে? আমার খুব সুন্দর লাগে। ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, হোক, তুমি চুপচাপ বসো, চাউমিন হোক, দিলে তোমাকে দিব। হ্যাঁ, ঠিক আছে। দেখো বন্ধুরা, এবারে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখলে এই টিপে দিলে খসে যাচ্ছে। এবারে এই গরম জল থেকে তুলে ছেঁকে নিব, দিয়ে থালাতে দিয়ে দিব। থালাতে দিয়ে দিয়েছি, এবারে থালাটাতে এরকম মেলে দিব, দিলে ঠান্ডা হয়ে যাবে, দিলে চাউমিন গুলো ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, চাউমিনের জন্য একটা শসা নিয়ে নিয়েছি, তারপর এদিকে আছে এই যে দেখো লঙ্কা, পেঁয়াজ। আর যারা গাজর খেতে ভালোবাসো, আমাদের বাড়িতে গাজরটা পছন্দ করে না, সেই কারণে গাজর দিচ্ছি না। আর তোমরা যারা পছন্দ করো তোমরা দিতে পারো। এইভাবে সরু সরু করে কেটে নেব। পেঁয়াজটাকে এইভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, এইভাবে সরু সরু করে কেটে নিবে, দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখো চাউমিন গুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে নেবো চাউমিন গুলোকে। এবারে কড়াইতে তেল দিয়েছি, দেখো বন্ধুরা, এবারে চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এটা চাউমিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে চাউমিনটা নামিয়ে নেব। এবারে চাউমিনে দেওয়ার জন্য ডিমটা ভেজে নিব। দেখো বন্ধুরা, আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। এবারে শুধু খাওয়ার পালা। জাস্ট থালাতে একটুখানি রেখে দিলাম, তারপরে অল্প করে শসা কুচানো দিলাম, তারপরে পেঁয়াজ কুচানো অল্প করে, তার উপরে ডিমের ভাজাটা ছড়িয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। রেডি। খুব টেস্ট হয়েছে।